সো হে গাইস, আগে এই ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। এখন যেহেতু সুমির শরীরটা খারাপ, তাই ওর ঘরেই আমাকে থাকতে হচ্ছে। একই খাটে ওর সঙ্গে এখন থাকতে পারছি না, তাই এই সোফা কম বেডটাই আমি থাকি। এখনো অনেকদিন ধরে সুমিকে ডাক্তার দেখাতে হবে, আজকেও যেতে হবে ওকে নিয়ে ডাক্তারের কাছে। আমার যদি ঘুম থেকে একটু বেলা হয়ে যায় উঠতে, তাহলে আমার কাজ করতে অনেক দেরি হয়ে যায়। তাই এখন যতটা পারি ভোরবেলার ওঠারই চেষ্টা করি। এদিকে আমার কাজ করতে করতে যদি সুমি ঘুম থেকে উঠে যায়, তাহলে তো আমার আর কোনো কাজই করতে পারবো না। কারণ সুমি ঘুম থেকে উঠলে ওর কথাগুলোই আমার আগে শুনতে হয়। ওষুধ খাওয়ার পর সুমি যে এত খিদে হয়েছে যে ঘুম থেকে উঠলেই ওকে খেতে দিতে হবে। তাই যতটা পারি ও ঘুম থেকে উঠার আগেই আমি কাজগুলো গুছিয়ে নিই। সুমি আমাকে আগে অনেক বলতো, মা একটা কাজের লোক দেখে নাও, কিন্তু আমি কোনোদিনও চাইনি। ভেবেছি আমি একা একাই করে নেব, কোনো অসুবিধা আমার হবে না। तो चलिए शुरू करते हैं। আচ্ছা কাকিমা, সুমির রচনাটা যদি আমি পরীক্ষার খাতায় লিখি তাহলে আমার নাম্বার দেবে? আচ্ছা, আমার সুমিটা বাদ দিয়ে যদি শুধু সুমি বলেন তাহলেও আমরা চিনবো কাকিমা? বলেন কি? একটা কথা ভাবছি, কাকিমা পুজোর মন্ত্র বলতে গিয়ে সুমি বলে ফেলেননি তো? कैसे कैसे लोग रहते हैं यार। এইবার বলো তো কাকিমা, সুমির নামটা কতবার নিয়েছে এই ভিডিওতে? আমি বলুম না, আমার শরম করে। সুমি নামটা 126 বার বলেছে ভিতরে। শুধু সুমি 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 বলেন, খুব ভালো লাগবে। আমার শাশুড়ি সুমিকে না চিনে সুমির নাম শুনে রেগে যাচ্ছে। তাহলে যারা সুমির কেচ্ছা কীর্তি জানে তারা তো রেগেই যাবে, ইট ইজ নর্মাল। আসলে কাকিমা জানেই না গরুর রচনা থেকে সুমির রচনা বড়।